চা খাওয়ার অভ্যাস তো আমাদের সবারই আছে, কিন্তু কখনো খেয়েছেন মাটির গ্লাসে চা? কাঁচ বা প্লাস্টিকের গ্লাস নয়, আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই জায়গায় যেখানে তৈরি হয় আসল মাটির গ্লাস, যাকে আমরা বলি পলিভার। এই কাজের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, নিখুঁত দক্ষতা আর এক অদ্ভুত শিল্পের গল্প। এটাই সেই মানুষ যার নাম গৌতম পাল। বয়স প্রায় 50-এর কাছাকাছি। ছোটবেলা থেকে মাটির কাজ করেছেন, তার বাবার কাছ থেকেই শিখেছেন এই ঐতিহ্যবাহী শিল্প। দিনের পর দিন মাটির আর চাকার সাথে মিশে গড়ে তুলেছেন এক অন্যান্য দক্ষতা। মাটির গ্লাস তৈরিতে প্রথমেই দরকার ভালো মানের মাটি, যা শক্ত হবে আবার বেশি মোটা হবে না। মাটিকে ভিজিয়ে নরম করা হয়, তারপর চাকার ওপর রেখে নিখুঁত হাতে গড়ে তোলা হয় ছোট্ট ছোট্ট গ্লাস। চাকা ঘোরে, হাত চলে, আর তৈরি হয় একের পর এক সুন্দর ভার। প্রতিটি গ্লাসে শিল্পীর হাতের ছোঁয়া লেগেই থাকে। এক সময় এই ভার ছাড়া চায়ের দোকান কল্পনাই করা যেত না। রাস্তার ধারে এক কাপ চা, গরম ধোয়া ওঠা চা, আর সেই চায়ের স্বাদকে দ্বিগুণ করত মাটির ভারের মাটির গন্ধ। কিন্তু এখন কাচের কাপ, প্লাস্টিক কাপের দৌরাত্ম্যে হারিয়ে যাচ্ছে আমাদের এই ঐতিহ্য। গৌতম পাল বলেন, আগের চায়ের দোকান থেকে প্রচুর অর্ডার আসতো, কিন্তু অনেকেই কাচের গ্লাস বা প্লাস্টিকের কাপে চা খায়, তাই আমাদের কাজ কমে গেছে। কিন্তু যারা একবার মাটির গ্লাসে চা খায় তারা আবার ফিরে আসে। মাটির গ্লাস শুধু আমাদের ঐতিহ্য নয়, এটি স্বাস্থ্যকরও। প্লাস্টিকের ক্ষতি থেকে বাঁচতে এবং প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে আমরা কি আবার মাটির তৈরি জিনিস ব্যবহার করতে পারি না? আপনার মতামত জানাতে ভুলবেন না। যদি এই শিল্পকে বাঁচিয়ে রাখতে চান তাহলে ভিডিওটি শেয়ার করুন, মন্তব্য করুন আর মাটির জিনিস ব্যবহারে উৎসাহ দিন। ধন্যবাদ।